আগে হলে তুমি আমাকে ছেড়ে কখনো একা একা শুতে না। তুমি তো আমাকে না জড়িয়ে শোই না কখনো। আমাকে বুকে না জড়ালে নাকি তোমার ঘুমই আসে না। কিন্তু কই, এখন তো দিব্যি আমাকে ছেড়েই শুয়ে আছো, কাজ পর্যন্ত করছো না। এত কিছুর পরেও তুমি কি আমাকে এখনো বিশ্বাস করছো না অনুরাগ? তাহলে কেন কেন হোলিতে রং মাখালে, অত আদর করলে আমায়? কেন? তোমার মনে যদি কাঁটাটা থেকেই থাকে তাহলে তাহলে কেনই বা মাঝে মাঝে কাছে আসো? সেই জন্যই কি মাঝে মাঝে কাছে আসো, আবার মাঝে মাঝে দূরে চলে যাও? অনুরাগ, আমি তো তোমাকে ঠিক আগের মতোই কাছে পেতে চাইছি মেঘলা, কেন পারছি না বলো তো? কই, তুমিও তো আসছো না আমার কাছে। তুমি তো কখনো এরকম উল্টো দিকে ফিরে শো না। তুমি তো সবসময় আমার দিকে ফিরে শুতে। আমার যদি কোথাও কোনো আড়ষ্টতা থেকেও থাকে, সেটা কাটিয়ে দেওয়ার দায়িত্ব তো তোমারই। তুমি কেন কোনো দায়িত্ব নেবে না মেঘলা? আমাদের সম্পর্ক যাতে অটুট থাকে, তার কোনো দায়িত্ব তোমার নয়? সব দায়িত্ব কি শুধু আমার? তুমি আজ নিজে থেকে এলে না কেন আমার কাছে? তুমিও তো ডাকুনি। আর তাই জন্য তুমি বোকার মতো কাঁদছো, তাই তো? কেন ডাকুনি অনুরাগ? তুমি তো আমাকে না জড়িয়ে ঘুমোতে পারতে না। তুমি তো আমাকে সবসময় জড়িয়েছো। তাহলে আজকে এরকম একা একা দূরে কি কেন সোজা শুয়েছিলে? আচ্ছা, একটা দিন নয় আমি তোমাকে নিজে থেকে জড়াইনি। একটা দিন আমি আলাদা শুয়েছিলাম 2 মিনিট, তাই বলে তুমি আমার কাছে আসতে পারতে না? তুমিও তো বলো যে তুমি নাকি আমার বুকে মাথা রেখে না শুলে তোমার ঘুম আসে না। তাহলে আজকে সেটা করলে না কেন? তুমি ডাকনি, তাই আমি ভাবলাম। কি অদ্ভুত বোকা না তুমি! আচ্ছা মেঘলা, সবসময় কি আমাকেই ডাকতে হবে? একটা দিন তুমি নিজে থেকে আমায় ডাকতে পারো না? তোমার অভিমান হতে আছে, আমার হতে নেই? আজ আমি তোমাকে অনেক আদর করবো মেঘলা, অনেক ভালোবাসবো। আমিও তো তাই চাই অনুরাগ, তুমি আজ আমাকে অনেক আদর করো। তোমার মুখে কেমন কথাগুলো নতুন শোনাচ্ছে না? না মানে, এতদিন তো তুমি লজ্জাবতী লতা হয়ে থাকতে, আমি একটু ছুলেই কেমন নিয়ে পড়তে। আর আজ যাও, আর বলবো না। একবার যখন বলে ফেলেছো তখন তো আর কথাগুলো ফেরত নেওয়া যাবে না। আর তাছাড়া তুমি তো কথাগুলো নিজের বরকেই বলছো, ইটস ওকে। আমাকে না বললে আর কাকে বলবে? আজ সত্যি তোমাকে অনেক আদর করতে ইচ্ছে করছে।
শোনো না, বলছি তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? লোকের মুখের কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বলে দিলে তো হলো না। আমাকে বলো না কি হয়েছে, একটু আমাকে বলো। ও একটা পিকনিকে গিয়েছিল। আচ্ছা শোনো, কিন্তু তিতির বিরুদ্ধে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই নাকি? হ্যাঁ, মানে দেখো দেখো, বলছি যে শুধু মুখের কথা শুনে হচ্ছে তো না, মানে মানে যারা ধরা পড়েছে তারা তো কেউ তিতির নাম বলছে না, অন্য কারোর নাম বলছে। তাহলে সমানে তিতির নামটা এখানে এখানে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে কেন? এটা তো ঠিক নয়। এটা যদি ঠিক না হয় তাহলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না। ও আমারও মেয়ে, কিন্তু আমার কোথাও বলছে যে এটাই ঘটেছে। আর কত দূর ঘটেছে সেটা সবাই উদ্বিগ্ন, এবং ওর শ্বশুর বাড়ির লোকেরা আরো বেশি উদ্বিগ্ন। অনেকদিন চুপ করেছিলাম, এবার আমাকে কিছু একটা করতে হবে। এখনো যদি আমি অপরাধীকে ধরে শাস্তি না দিতে পারি তাহলে আমি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো না। আমি কালকে কলকাতায় যাচ্ছি। তুমি একা যাবে না, আমিও যাবো তোমার সঙ্গে কলকাতা। আমি দেখতে চাই তিতি ঠিক কি অন্যায় করেছে, আর যদি এটা প্রমাণিত হয় এসব কাজ তিতি করেছে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি আমি মা হয়ে তিতির গলা টিপে তিতিকে খুন করবো। এরম মেয়ের মা হওয়ার কলঙ্ক আমি আর বহন করতে পারছি না। দিয়ে আমি নিজে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করবো, বলবো আমি মা হয়ে নিজের মেয়েকে খুন করেছি। আরে এত ড্রামাটাইজ করো কেন বলো তো সব বিষয়টাকে? এত নাটক করার কোনো দরকার নেই। যা করার আমি করব। হ্যাঁ, আমি করব। তার আগে আমাকে একটু আগে থেকে শুরু করতে হবে। তার মানে আগে থেকে শুরু করতে হবে মানে? আছে আছে, সব বিষয় তো তোমার জানার দরকার নেই। কি হলো অনুরাগ? কি হলো হঠাৎ? ডান কাঁধের ওখানে ওই দাগটা কি করে হলো? কোথায়? ও জানি না, কোথাও লেগেছে হয়তো। কোথায় জানি না অনুরাগ, মনে নেই আমার। আরে অদ্ভুত তো, তোমার শরীর এতটা লেগেছে, ব্যথা করছে, তোমার মনে নেই? অনুরাগ মনে না থাকলে কি করব বলো? তাছাড়া এখন তো আর ব্যথাও নেই। একদিন না একদিন তো ছিল। কি জানি, হয়তো মানে তোমার ব্যথা লাগলে তোমার নিজের মনে থাকবে না? তোমার কি সেন্সেসগুলো কোনো কাজ করে না মেঘলা? অবশ্য হতেও পারে, বেশি লাগলে আবার সেন্সেস অনেক সময় কাজ করে না। তোমার সারা শরীরে আর কোথাও এরকম কাটা দাগ আছে? আমি আজকে দেখতে চাই তোমার শরীরে আর কোথাও কোনো কাটা দাগ আছে কিনা। মানে আর কোথাও কাটা দাগ থাকবে কেন? আর কোথাও তো নেই। সেটা তুমি কি করে জানলে? তুমি তো এটাও জানতে না, আমি বললাম তাই বুঝতে পারলে। হতেই পারে হয়তো শরীরের ভেতরে আরো অনেক কাটা দাগ আছে কোথাও না কোথাও। কি আশ্চর্য অনুরাগ, শরীরের ভেতরে কি করে কাটবে বলো? কাটটা তো খোলা জায়গা, তাই হয়তো কোনোভাবে লেগে গেছে। কি করে লেগেছে মনে করার চেষ্টা করো, আমি জানতে চাই। আমার সত্যি মনে নেই, মনে থাকলে তোমাকে কেন বলবো না বলো? তুমি একটা সামান্য ব্যাপার নিয়ে কেন এরকম করছো বলো তো? সামান্য? এটা তোমার কাছে সামান্য? তোমার কেটে গেছে, ব্যথা লেগেছে, সামান্য?
তুমি না ভীষণ অল্পেতে প্রচন্ড রিয়াক্ট করো। আচ্ছা আমি তো বলছি আমার কিছু হয়নি, ব্যথা নেই এখন আমার। এখন নেই মানে একসময় তো ছিল তো, বলো। থাকলেও এখন আমার মনে পড়ছে না। মানে না, মনে পড়ছে না মানে এটা কি? একবার বলছো ব্যথা লেগেছে, একবার বলছো ছিল, একবার বলছো মনে নেই, মনে পড়ছে না। সামথিং ইজ ডেফিনেটলি রং। নদী